সবচাইতে কঠিন শাস্তি হবে শয়তানের, এরপরে কঠিন শাস্তি হবে জালিম রাজা বাদশাদের। এটা আল্লাহ তাআলা সকলের সামনে দেখাবেন। কোরআনে আছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আল্লাহ তাআলা জান্নাতকে জাহান্নামের কাছে নিয়ে যাবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবেন, ও বন্ধুরা, দুনিয়ায় তোমাদের কাছে নবী রাসূল এসেছিল, তোমাদের কাছে কোরআন ছিল, ইসলাম ছিল, আলেমরা তোমাদেরকে বুঝিয়েছে, তোমরা শোনো না। কিন্তু আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করেছি, আমরা আল্লাহ আছে, পরকাল আছে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমরা এটা বিশ্বাস করেছি। এখন দেখো আমরা কত আরামে আছি আর তোমরা কত কষ্ট করতেছো। এটা কোরআনে আছে, সূরা আরাফে বিস্তারিত কথা আছে। তাদেরকে দেখতে পারবেন, এই জালিমদেরকে। এই জন্য আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, কোন ঈমানদার যেন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। এই 50টির মতো মুসলিম দেশে শাসকরা যদি এক হয়ে যেত, তাহলে বিশ্বের কাফের মুশরিকরা, ইহুদিরা মুসলমানদের দিকে রাঙ্গা চোখে তাকাতে পারত না। মুসলিম দেশগুলোতে সম্পদের অভাব নেই, বেশি সম্পদ মুসলমানদের, কিন্তু রক্ষণাবেক্ষণ করে ইহুদি মুশরিকেরা, কাফেরেরা। এর কারণ মুসলমানেরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এরপরে আফগানিস্তান, বিশ্বের বিভিন্ন যেসব দেশগুলোতে এখনো যুদ্ধ চলতেছে, বিরতি হচ্ছে না, তাদের দিকে তাকিয়ে দেখেন। ইচ্ছা করলে মুসলিম রাষ্ট্রপ্রধানরা তাদেরকে বলতে পারতো যে তোমরা ন্যায় বিচার করো, কিন্তু এদেরকে ধরবেন। হাদিসও আছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া দিবেন না, এই জালিম বাচ্চাদেরকে। বলে তারা কি বুঝে না? তারা বুঝে না, কোরআনে আছে। মানুষ যখন ক্ষমতার লোভে পড়ে, মানুষ যখন টাকা পয়সার লোভ বাড়ে, তখন তার আলেমও থাকে না, হুজুরগিরিও থাকে না, আল্লাহর কথাও তার মনে থাকে না। এটা দেখবেন, আপনারাও চোখে হয়তো দেখেন। দেখবেন বহু ভালো মানুষ যখন টাকার লোভ এসে যায়, দেখবেন তার চরিত্র নষ্ট হয়, আল্লাহর কথা ভুলে যায়, বহু আকাম কুকাম সে করে। এটা বাস্তব। কিন্তু এর মধ্যে থেকে যে ব্যক্তি ঈমান সঠিক রাখতে পারবে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। তবে যদি কাফের মুশরিকদের তোমরা ভয়ের আশঙ্কা করো যে তাদের সাথে বন্ধুত্ব না রাখলে প্রাণ নাশের সম্ভাবনা আছে, তারা যুদ্ধ লাগিয়ে দিতে পারে, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তাহলে সাময়িকভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করতেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ বলতেছেন, আয়াতে শানে নজুল হলো মদিনার একদল আনসার কারা কি জানেন? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীজির সাথে যারা গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনায় যাওয়ার পরে, এগুলো মনে রাখবেন, এগুলো দরকার। মুসলমানরা কিচ্ছু জানে না, দেখবেন আমাদের থেকে অমুসলিমরা ইসলামের বিষয়ে অনেক কিছু জানে, আমরা কিছুই জানি না। আমরা জানি খাওয়া আর পেটটা মোটা করা, শরীর স্বাস্থ্য মোটা করা, এটাই আমরা জানি। টাকা সম্পদ গোছাবেন, সম্পদের দরকার আছে, মুসলমানদের হাতে সম্পদ থাকা দরকার, কিন্তু আল্লাহকে বলে নয়। এটা আমি সবসময় বলি, সম্পদ অর্জন করবেন, এটা দরকার, মুসলমানদের দরকার, মুসলিম দেশগুলোতে সম্পদ থাকা দরকার, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহর সাথে যারা গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আল্লাহ নবীজিকে যারা ওখানে সাহায্য সহযোগিতা করেছেন, ঈমান এনেছেন, তাদেরকে বলা হয় আনসার। এই আনসারদের মধ্যে একটি দল, তারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করত এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করত, এবং তারা সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অন্যান্য সাহাবীদের ক্ষতি করার চেষ্টা করত। পৃথিবীর দিকে তাকান, এটা কিন্তু আছে, বিশ্বের দেশগুলোতে আছে, রাজনৈতিক দেশগুলো নেতাগুলোর মধ্যেও এই স্বভাব আছে।
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, তোমরা মুসলমানেরা মুসলমানের সাথে বন্ধুত্ব করবে। তোমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তুমি তোমার ভাইকে অমুসলিমের হাতে তুলে দিতে পারো না। তোমার দেশকে ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দিতে পারো না। আল্লাহ তাআলা আল্লাহ নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি ইহুদি রাষ্ট্রে বসবাস করে, যেমন আফ্রিকা আমাদের দেশের বহু মানুষ থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তাদের যদি প্রাণ নাশের ভয় থাকে তাহলে তখন কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে, কিন্তু অন্তরটা দূরে রাখতে হবে। তাদের সাথে বন্ধুত্ব থাকবে বাঁচার জন্য, কিন্তু অন্তর এটা দূরে রাখতে হবে। অন্তর দূরে রাখতে হবে, মনের মধ্যে এটা ধারণা করতে হবে, আল্লাহ তুমি তো জানো আমি জীবন বাঁচানোর জন্য তার সাথে মিশতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি প্রাণ নাশের ভয় করো তাহলে কাফেরদের সাথে বন্ধুত্ব জায়েজ। এরপর আল্লাহ দেখবেন সামনে আরো ভয়ঙ্কর কথা বলতেছেন, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের অন্তরের মধ্যে কি লুকাও, তাহলে আমরা অন্তরের মধ্যে অনেক কথা লুকাই, আমরা মনে কল্পনা করি, অনেক কিছু চিন্তা করি, ভালো মন্দ সবকিছু মনের মধ্যে চিন্তা আসে, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক আসে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি বলে দিন, তোমাদের অন্তরের মধ্যে যা গোপন করো, আও তুবদুহু ইয়ালামুল্লাহ, এবং তোমরা যা প্রকাশ করো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলা সবকিছু জানেন। তাহলে এই আয়াতটা উপরে আয়াতের ব্যাখ্যা, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো, আসলে কি খাওয়ার জন্য করো না প্রাণ থেকে প্রাণে বাঁচার জন্য করো, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। তোমরা যত গোপন কাজ করো, রাতের আড়ালে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখেন। তুমি কোন রাতে অন্যায় করলে সেটাও আল্লাহ তাআলা দেখেন। তোমার অন্তরের মধ্যে যেটা কল্পনা করো আল্লাহ তাআলা এটা সম্পর্কে জানেন। ওয়ায়ুআল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা অধিক জানেন। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের অন্তরের বিষয়টা জানা এত কঠিন কিছু নয়। আমি তো এই বিস্তীর্ণ আসমানের মালিক এবং বিস্তীর্ণ জমিন আমি সৃষ্টি করেছি, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। তোমাদের অন্তর তো সামান্য বিষয়, আমি যা সৃষ্টি করেছি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আমি জানি, আমি অবগত আছি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলতেছে আমি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। পৃথিবীতে যত ক্ষমতাবান আছে তাদের সবার থেকে আমার ক্ষমতা বেশি, আমি সকলকে সৃষ্টি করেছি। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, যেদিন প্রত্যেকটা মানুষ, কুল্লু নাফসিন প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীবন, মা আমিলাত মিন খায়রিন মুহদারা আল্লাহর সামনে দাঁড়াবে, সে জানতে পারবে কল্যাণকর কাজগুলো সে কি করেছে। ইয়াউমা তাজিদু, সে দেখতে পাবে, সে পাবে, কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, সৎ কাজের ফলাফল আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিয়ে দিবেন। আমাদের একেবারে ছোট্টবেলা থেকে অথবা প্রাপ্ত বয়স থেকে যত ভালো কাজ করেছেন সমস্ত ভালো কাজগুলো ফলাফল আল্লাহ তাআলা দিবেন। ওয়ামা আমিলাত মিন সু, এবং যত মন্দ কাজ করেছি এটার ফলাফল আল্লাহ দিবেন। বলে তাহলে উপায় কি হবে? উপায় হবে এই আয়াত শোনার পরে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ, জীবনে বহু জিনা করেছি, তুমি মাফ করে দাও। সুদ খেয়েছি, মাফ করে দাও। ঘুষ খেয়েছি, মাফ করে দাও। কিন্তু বিভিন্ন মনীষী বলেছেন, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না তওবা চাইলেও।
যতক্ষণ পর্যন্ত সুদের টাকা ফেরত না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ঘুষের টাকা ফেরত না দেওয়া হয়, ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা করবেন না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এটা আছে বাস্তব। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে করবেন না। কাকে? যে সুদ খায়, যে সুদ দেয়, তাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, যে সে বেকায়দা করে সুদ দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, আল্লাহ তাআলা তাকে ওই ঘুষখারি, যার থেকে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, ওই ব্যক্তির টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। সেটা আপনি রাগ হন, গুসা হন, আমার কিছু আসে যায় না, সত্য কথা যেটা অবশ্যই আমার বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আমিলাত মিন সু, তোমার যত ভালো মন্দ কাজ আছে কিয়ামতের দিন এটাও তোমাকে আল্লাহ দিবেন। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, ওই ঘুষখোর, ওই সুদখোর, জেনাকারী, মদ পানকারী যদি তওবা না করে কিয়ামতের মাঠে উঠে, তখন সে কি বলবে দেখেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা, আল্লাহ তাআলা তুমি আমার সামনে যে আমার গুনাহগুলি উপস্থিত করেছো, গুনাহকে একটা বস্তু বানাবেন, বানিয়ে দেখাবেন, এই তোমার জীবনের গুনাহগুলোই তুমি দেখো, বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, আয় আল্লাহ আমার থেকে আমার গুনাহ যদি দূরে থাকতো তাহলে এটা আমার জন্য ভালো হতো। মানে গুনাহ আমি যা করেছি এটা তো আমার সামনে দেখানো হচ্ছে, এটা যদি না দেখানো হতো অথবা দূরে থাকতো, আমার থেকে দূরে অবস্থান করতো, তাহলে এটা ভালো হতো। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে এই কথাগুলো বলে বলে ভয় দেখাচ্ছেন। এটা দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন পৃথিবীতে কত মানুষ আসবে, এরা আল্লাহর কথাগুলো শুনে সামান্য সংখ্যক লোক ঈমান আনবে, বেশিরভাগ ঈমান আনবে না। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদেরকে, এদের মধ্যে বড় অংশটি হলো কাফের, ছোট অংশটি হলো মুমিন। এ থেকে আমরা জানতে পারলাম বেশিরভাগ মানুষ ঈমান আনবে না, বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে। অমিনকুম মুমিন, এবং কম ভাগ ঈমানদার। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অতি দয়ালু। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ও বান্দা, শয়তানের প্ররোচনায় পড়ে তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার কাছে মাফ চাও। ইয়াউমা ইউকশাফু ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যেই ব্যক্তি রহমানের জিকির থেকে গাফিল থাকবে, আল্লাহ তাআলা করিন নামক একজন শয়তান তার সাথে দিয়ে দেন। এখন রহমাতের জিকির কি, এই কথা আমি আরেকদিন মনে একটা জানাজা বলেছিলাম, আর বলি নাই, সময় শেষ, 2-1 মিনিট শেষ করতেছি। রহমানের জিকির আমরা মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বহু মানুষ জিকির করে মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার জীবনের একটা কামও ভালো না। সে রাস্তার ইট চুরি করে, মানুষের মুরগি চুরি করে, হাঁস চুরি করে, যত আকাম কুকাম আছে সে করে, আই ঠেলে, কিন্তু সে তো লা ইলাহা ইল্লাল্লাহ করে। আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝে নাই। সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, রহমানের বান্দা যদি জিকির করত, জিকিরের অন্তত 19 থেকে 20টি অর্থ হয়। এর মধ্যে একটি অর্থ হলো, সব সময় আমি যে কোনো কাজ করব, আমার মাথার মধ্যে এটা রাখা, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন, একটা অর্থ। এই জন্য রহমানের বান্দা কি, আন যিকিরির রহমান, যেই ব্যক্তি রহমানের জিকির থেকে গাফেল থাকবে। এখন আমাদের দেশের মানুষগুলো সহজ ভাবে নিয়েছে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা অন্যায় করি, মিলাদ একখান পড়াই দিই, দুরূদ কদ্দুর পড়ি, অথবা জুমার নামাজ একাত্ত পড়ি, আর কিছু খবর নাই, ইসলামের কিছুই নেই, মনে করেছি গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, এই ব্যক্তির সাথে একটা শয়তান দেওয়া হয়, এই ব্যক্তি আর সঠিক পথ পাওয়ার সুযোগ পায় না। সে ভালো কাজও করে, আকাম কুকাম বেশি করে, তাহলে বোঝা যাচ্ছে তার ভালো কাজগুলো গ্রহণ হচ্ছে না। এর বহু ব্যাখ্যা আছে, আরো কোরআনে আয়াত আছে এই আয়াতের ব্যাখ্যা।
সময় হলে একদিন বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন।